বাস মামা রাখেন রাখেন এখানে। হ্যাঁ হ্যাঁ বেশ। মামা ভাড়া কত জানো? আপামনি 80 টাকা। 80 টাকা। এ মা মামা আমি মনে হয় ভুলে আমার পার্সটা বাসায় ফেলে আসছি। আপনি কোনো চিন্তা করবেন না, এই যে 2টা বাসা পরে আমার বাসা, আমি আপনাকে হচ্ছে টাকাটা দিয়ে যাচ্ছি। আপামনি সারাদিন কোনো ভাড়া মারিনি, আপনি প্রথম কাস্টমার, আর এখন যদি এই কথা কম। আরে মামা আপনি টেনশন করতেছেন কেন? আমি ভাড়াটা নিয়ে এক্ষুনি আসতেছি, আপনি এখানেই থাকুন। মানি ব্যাগটা পড়ছে ভাই। আমারই তো মানি ব্যাগটা। জি ভাই। ভাই বর্তমান সময় তো কেউ মানি ব্যাগ বা টাকা পয়সা পেলে ফিরিয়ে দেয় না, কিন্তু আপনি ফিরিয়ে দিলেন। কি করেন আপনি? ভাইজান আমি রিক্সা চালাই। কে আছে বাসা? বাসায় বউ আছে, 2 মাস ধরে একটা বাচ্চা হয়েছে, দুধ কিনতেই বউ, সে রিক্সা না বাইরে অনেকদিন পরে। তা একটা ম্যাডামরা উঠাইছি, লাল ড্রেস পরা ছিল, ওই ম্যাডাম কইলো তুমি বসো, আমি বাসা থেকে টাকাটা আনতেছি। ম্যাডাম ওই যে গেল আর আসবে, সারাদিনে একটা টাকাও খাপ পাই নাই। কারণ বাচ্চার দুধটা আমি কেমনে কিনবো, বিকাল হয়ে গেছে, আমি কি করুম, বাজারে সবাই কিচ্ছু নাই, খুব টেনশনে আছি, আসলে হাঁটতেছি, আর কি করবো আমি টেনশনে, মাথায় আসতেছে না ভাই আমার। কি বলবো ভাই, দেখেন আপনি কত সৎ মানুষ, আপনি আমার মানি ব্যাগটা পড়ার সাথে সাথে আপনি আমাকে ফিরিয়ে দিলেন, অথচ আপনার যে প্যাসেঞ্জার সে আপনার সাথে কত বড় একটা বাটপারি করলো। দুনিয়াটা এমনই ভাই, বুঝছেন, যারা ভালো মানুষ তাদের সাথেই খারাপ হয়, আর যারা খারাপ মানুষ না তাদের সাথে কখনো খারাপ হয় না। আচ্ছা আপনি টেনশন করেন না, আমার মানি ব্যাগে তো খুব বেশি টাকা নাই, আমি বাসায় গিয়ে আপনার বাজার করার টাকাটা দিচ্ছি, আর দুপুরে আপনি আমার সাথে খাবেন, চলুন। ঠিক আছে? না না ভাই, ভাই না করেন না, চলেন। টিভি দেখতেছিস? হ্যাঁ। আর আপামনি আপনি এই জায়গায়, আপনি আমার ভাড়া না দিয়ে এই জায়গায় সব বয়ে বয়ে টিভি দেখতেছেন তাই না? আমার যে 1 ঘন্টা ধরে বসা রাখছেন, আপনার মনে আছে? আমার ভাড়া দেন। এক মিনিট ভাই, কারে কি বলতেছেন? আরে ও তো আমার বোন, মানে ভাড়া মানে কিসের ভাড়া? ভাইজান ওই যে আপনারা যে কইলাম না, একটা আপামনি আমার ভাড়া না দিয়ে চলে গেছে, 1 ঘন্টা আমার বসা রাখছে, আমি কত জায়গায় বুঝতে পাই নাই ম্যাডাম রে, এইটাই সেই আপা। কিরে, উনি যা বলতেছে সত্যি? না মানে ভাইয়া উনি এসব কি বলতেছে আমি তো কিছু বুঝতেছি না। মানে কি আমতা আমতা কি করতেছিস? উনি যেটা বলতেছে সেটা সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তোরে তো আমার বোন বলতে লজ্জা করতেছে, তুই সামান্য একটা রিক্সাওয়ালার টাকা মেরে দিছিস। এই তোরে কি আমরা টাকা কম দেই? তোরে আমি এর আগে অনেকবার দেখছি তুই দোকানদারের সাথে খারাপ ব্যবহার করিস, ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করিস, রিক্সাওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করিস, এমনকি তুই বাসার বুয়ার সাথে মিসবিহেভ করিস। কেন তোর গরিব মানুষের প্রতি এত অ্যালার্জি কেন আমারে বলতো? কি মনে হয় তোর ওনারা মানুষ না নাকি? নাকি ওনারা গরিব দেখে তোর কাছে মানুষ মনে হয় না? এখন ওনার কাছে মাপ চা। ভাইয়া আমাকে প্লিজ মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে আমি না বুঝে এটা করে ফেলছি, আপনার যে এত বড় ক্ষতি হয়ে যাবে আমি এটা বুঝতেই পারিনি, এবারের মতো প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এমনটা করব না। না ম্যাডাম ঠিক আছে, বড় লোক মানুষ, যাই হোক এরকম আর কখনো করেন না, গরিবের হক মাইরা খায় না ম্যাডাম, আমার তো অনেক কষ্ট হয়, আমরা কষ্ট করে রিক্সা চালাই, কষ্ট করে কামাই করি। ম্যাডাম আমি এইভাবে কইতাম না, মাফ করে দেন, আপনার বাজে ব্যবহার করছি, আমার বাসায় একটা বাচ্চা আছে 2 মাসের, দুধ কিনতে হইব, লেগে আপনার লোকের বাজে ব্যবহার করছি, মাফ করে দিবেন আমাকে। দেখছিস, ওনার কাছ থেকে তোর অনেক কিছু শেখার আছে। উনি সামান্য একজন রিক্সা চালক হইতে পারে, কিন্তু ওনার ভিতরে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, যেটা তোর ভিতরে নাই। তোরে তো আমার বোন বলতে লজ্জা লাগতেছে। তোরে শুধু আমি আজকে মাফ করলাম, উনি মাফ করছে দেখা। এখন যা, আমাদের জন্য খাবার রেডি কর। আচ্ছা। ভাই বসো।